এদিককার দৃশ্যগুলো সত্যি খুবই সুন্দর। বলছি ফাঁকা এলাকা, কোনো জমজমাট নেই। মাঝে মধ্যে একটা মানে যেখানে আগে পুরোনোটা পাহাড় ছিল হাইট, চড়াইয়ের মধ্যে মাথায় কিছু দোকান, কিছু মানুষজন, হালকা ভিড়। আবার তারপরে যেমন এই যে ফাঁকা এলাকায় যাচ্ছি, পুরো ফাঁকা এলাকা। এটা একটা রেল ব্রিজের তলা দিয়ে আমরা করলাম। আবার একটা চড়াই ব্রিজে উঠছি। এই চড়াই এটা হচ্ছে আমরা মেদিনীপুর থেকে খড়গপুরে ফিরছি। গিয়ে মানে এটাও ঠিক সোজা, অ্যাকচুয়ালি এটাই সোজা কলকাতায় আসছে। খড়গপুর থেকে আবার কলকাতার দিকে মুভ করব। এই রাস্তাটা ঝাড়খণ্ড যাচ্ছে। আমরা ঝাড়খণ্ডের পাইপ লোড করেছিলাম, ঝাড়খণ্ডে খালি করে মেদিনীপুর থেকে গোপীবল্লভপুর থেকে বালি লোড করে ফিরছি। এখানকার বালি হচ্ছে মিডিয়াম কোর্স, একটু পাথরও আছে, খুব বেশি নেই কিন্তু আছে। বালি মিডিয়াম কোর্স, রং আছে, হালকা ময়লা ভাব আছে। আমাদের যাদের চলবে তোমরা নিতে আসতে পারবে। দেখো এই যে পাইপ যাচ্ছে, আমরাও এই পাইপ লোড করে নিয়ে গেছিলাম, খালি করে আমরা আবার ফিরে এসেছি। কাল রাতে এটা একটা ব্রিজ, এটা বড় ব্রিজ। এদিকে রেল লাইন আছে, ওইদিকে রেল লাইন আছে। আমাদের রাজু বসে আছে, এটা রেল ব্রিজ। সেই পাইপ যাচ্ছে। এদিকে রাস্তায় কি জানো একটা জিনিস চলে মজা, রাস্তাঘাটে কোনো ভিড়টা নেই, পুলিশেরও অত কোনো প্রেশার নেই, কোনো সিগন্যাল নেই। দুই এক জায়গা বেরিয়াল আছে, তাতে কোনো অসুবিধা হয় না। এসব সাইডে ঘুরতে আসার জন্য খুবই ভালো জায়গা। রানিং করে অনেক কিছু দেখারই আছে। তার মধ্যে রাস্তাঘাটগুলো তো এমনি এখন ভালো হয়ে গেছে, দেখার মতনই হয়েছে। ঠিক আছে, রাখলাম। আমার ভিডিও কেমন হচ্ছে, কেমন করা দরকার, যারা যারা জানো এবং করো ভিডিওগুলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এইভাবে করতে হয় ভিডিওগুলো। ঠিক আছে, রাখছি বন্ধু, সবাই ভালো থাকবে।